শরীর বসে গেল আর ব্রেন খাটছে, তাহলে সুগার, হাই প্রেশার, ডায়াবেটিস, হ্যান ত্যান এগুলো তোমার কাছে চলে আসলো বিন বোলায়া মেহমান। তোমাকে তাকে ডাকতেও হবে না, অটোমেটিক চলে আসবে তোমার কাছে, কারণ তুমি F3 মোড জেনারেট করে দিয়েছো তোমার বডিতে, তোমার সিস্টেমে। এইবার বডিতে যখন তুমি F3 মোড চালনা করছো, কিভাবে চালনা করছো? ব্রেন দিয়ে সেলে ক্রিয়েট হচ্ছে ব্রেনে। তো ব্রেনের যেটা তুমি ক্রিয়েট করছো সেটা পুরো বডিতে সেলে চলে আসছে, এবং একটা নেগেটিভ বাতাবরণ তুমি ইনারে তৈরি করে ফেলছো। ফলে কি হচ্ছে, কোথায় ছিলাম? ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং পরে টেনশন, টেনশন অতিরিক্ত করার পরে আসছে স্ট্রেস। এটা 2 5 7 দিন 10 দিন যখনই চলছে, এর থেকে ক্রিয়েট হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছে ঘরে ঘরে, তাই না? তাহলে এখান থেকে তুমি বেরোবে কি করে? প্রথমে তো এই প্যাটার্নকে ভাঙতে হবে, আর এই প্যাটার্ন তুমি চাইলেও ভাঙতে পারো না। হিসাব করে দেখো, তুমি যে সংসারে আছো, তুমি যেটা চাইছো সেটা যখন পাচ্ছ না, তখন তুমি কি তোমার ওভার থিঙ্কিং কে বন্ধ করতে পারছো? ওভার থিঙ্কিং কে কন্ট্রোল করতে পারছো না। মানে সামনে কি হবে সেটা নিয়ে চিন্তা অভাব রইল না। সেই চিন্তা কোথায় এসে দাঁড়ালো? সেই চিন্তা তোমার টেনশন এসে দাঁড়ালো। টেনশন থেকে তুমি স্ট্রেস ফিল করছো, এবং অতিরিক্ত স্ট্রেস যখন তোমার আসছে, এটা নিয়ে যখন 5 7 দিন তুমি কাটাচ্ছ, তুমি ডিপ্রেশন তোমার এসে যাচ্ছে। এই ডিপ্রেশন এসে যাওয়া মানে তোমার এমনিতে তো রোগ ধরে গেল, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ তোমাকে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে তুমি যদি চট করে না বেরো, একে কি বললাম, যদি ওভার থিঙ্কিং তুমি 5 7 দিন ধরেই করছো, তাহলে এর নেক্সট লেভেলে তুমি চলে যাচ্ছ, সেটা টেনশন। একে 5 7 দিন যদি যেতে দিলে, তাহলে পরের স্টেজে চলে যাচ্ছ টেনশনে। একে যদি 2 5 দিন তুমি নিয়ে ঘর করছো, তাহলে তুমি স্ট্রেস ফিল করবে, অতিরিক্ত স্ট্রেস। তাহলে প্রথমে কি লাগে? আমার এই ওভার থিঙ্কিং যেন না আসে, আগে ওভার থিঙ্কিং কে ঠেকাতে হবে। ওভার থিঙ্কিং কে ঠেকাতে হলেই, যদি তুমি ওভার থিঙ্কিং কে ঠেকাতে চাও, তাহলে দেখো শুরু হলো কিন্তু ওভার থিঙ্কিং থেকে। টেনশন, স্ট্রেস, ডিপ্রেশনে না যেতে চাও, তাহলে একে তুমি ঠেকাতে পারো এই মন্ত্র দিয়ে। এইবার যদি ওভার থিঙ্কিং এর সময় তোমার হোশ নাই, ওটা চলে আসলো টেনশনে, এই সময় যদি তুমি বুঝতে পারো, ওভার থিঙ্কিং এর সময় তুমি বুঝতে পারো না, টেনশনের সময় যদি তুমি বুঝতে পারো, এবার তুমি, কারণ এটা ডিপে চলে যাচ্ছে, এইবার আর তুমি মন্ত্র দিয়ে একে কিছু করতে পারবে না। পারবে, লেট হবে। লেট হওয়াটা তো তুমি চাইছো না, তুমি তো এক্ষুনি রিলিফ পেতে চাইছো। যখনই টেনশন আসছে, তখন 4 কাউন্ট শ্বাসকে তোলো, 7 কাউন্ট হোল্ড করো, এবং 8 কাউন্ট তুমি শ্বাসকে পরিত্যাগ করো। যে কোনো টেনশনে তুমি করে দেখবে, এরকম তুমি 12 বার করো, তখন তোমার এই প্যাটার্নকে ব্রেক করে দেবো। আমার হাত দেখে, আমার তো শ্বাস দেখতে পাবে না, তাই না? আমার হাত দেখে তোমরা বুঝবে জিনিসটা কেমন হবে। তাহলে 4 কাউন্ট তুলবো, যখন হোল্ডে আসবো তখন আমার হাতটা এমন থাকবে, এটা হোল্ড, আর এটা হচ্ছে শ্বাস ত্যাগ, এটা সিগন্যাল, এটা বোঝা গেল? আরেকবার বলছি, শ্বাস তুলছি মানে এটা, এই সিগন্যালটা তুমি যখন পাচ্ছ, তুমি অনুভব করো আমি শ্বাস তুলছি। যখন আমি এটাকে এরকম করছি, তখন বুঝবে আমি শ্বাসকে হোল্ড করেছি। আর যখন আমি, মানে আমি প্রশ্বাস ত্যাগ করছি। তাহলে আমি কি বললাম? 4 কাউন্ট তোলা, 7 কাউন্ট হোল্ড, আর 8 কাউন্ট ফেলা। আমি এইভাবে তোমাদের বলছি, অনেকে কাউন্ট বুঝতে পারবে না, সেকেন্ডে, পার সেকেন্ড।
এক, দুই, তিন, চার, শ্বাস তুললাম, হোল্ড, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, হয়ে গেল হোল্ড। এইবার নামাবো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই যে এটা একবার হলো, এমন 12 বার করবে, সঙ্গে সঙ্গে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। কারণ এই প্যাটার্নে বেশিক্ষণ থাকলেই তুমি নেক্সট লেভেলে চলে যাবে, কিন্তু যত গাড়াবে তত কিন্তু তোমার কন্ট্রোল তোমার হাতেই আর থাকবে না। তুমি দেখো তো ডিপ্রেশনের রুগীদের, বোঝা গেল কি করে ব্রেক করে দেবে। এটা কিন্তু টেনশনের সময় করছো। এইবার যখন স্ট্রেস চলে আসলো, নেক্সট লেভেলে চলে গেলে স্ট্রেসে, তখন গিয়ে ধরতে পারলে আরে আমি তো ভুলভাল স্টেটে চলে যাচ্ছি, এই সময় গিয়ে নিজেকে নিজে ধরতে পারলে। কেন এই কথা বলছি? আমরা অনেকে স্মার্ট আছি, চোরা গ্যাস হয় না, চোরা টেনশনও কিন্তু হয়, জানবে তুমি টেরই পাবা না, ঝম করে হাটে মেরে দেবে, ঝম করে হাটে মেরে দেবে, তুমি টেরই পাবা না। চোরা টেনশন এমন জিনিস, খুব অতিরিক্ত টেনশন তুমি যখনই করছো, তখনই তুমি সুগারকে বলছো, হাই প্রেশারকে বলছো, বোঝা গেল? এই দুটো ঢুকে যাওয়া মানে তোমার হার্ট শেষ, তোমার চোখ শেষ, তোমার কিডনি শেষ, এবার তো আরো কিছু শেষ, এগুলো মেইন অর্গান গুলোর কথা বলছি। তাহলে এরপরে স্ট্রেসে চলে আসছো, স্ট্রেসে এসে যখন তুমি তোমাকে খেয়াল করলে আরে আমি তো স্ট্রেস, পাগলা পাগলা লাগছে তো আমার, না খেয়ে শান্তি, না বসে শান্তি, না কিছুতে কোনো শান্তি নেই, না অফিস গিয়ে শান্তি, না ব্যবসা শান্তি, না স্ত্রীর কাছে শান্তি, না সন্তানের কাছে শান্তি, না মায়ের কাছে শান্তি, শান্তি যেন নেই, সারা দুনিয়ায় নেই, না বন্ধুদের কাছে গিয়ে শান্তি, না ক্যারাম পিটিয়ে শান্তি, কোথাও শান্তি পাচ্ছ না, মানে স্ট্রেস ভয়ঙ্কর। এইবার তুমি কি করবে, এখান থেকে কি করে বেরোবে? ডিপ, ধীরে 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 শ্বাসকে গ্রহণ করো, আর মুখ দিয়ে স্ট্র ব্রিদিং করে শ্বাসকে ত্যাগ করো। বোঝা গেল? এখানে কিন্তু আর হোল্ড নেই, কারণ আমরা অনেকেই প্রাণায়াম জানি, কিন্তু কোনটা কখন এর উপরে কোনো তো মাস্টারি নেই, ইউটিউব দেখে করছি, এই দেখে করছি, এর উপরে কোনো রিসার্চ নেই। সঙ্গে সঙ্গে তুমি স্লোলি শ্বাসকে গ্রহণ করো, ধীরে ধীরে। দেখো এবার আমার হাত দেখে বুঝবে, যতটা সম্ভব, এখানে কিন্তু জোরে নয়, জোরে শ্বাসকে টানবে না, ধীরে ধীরে শ্বাসকে টানবে। এরকম করবে প্রথম 7 বার স্ট্র ব্রিদিং, আর 7 বার কিভাবে করবে, খুব টেনে শ্বাসকে তুলবে, আর স্ট্র ব্রিদিং করে শ্বাসকে ফোর্স দিয়ে ছাড়বে, টেনে শ্বাসকে তুলবে, বলপূর্বক তোলো। কেমন বলপূর্বক? আমি যদি স্লোলি তুলি কিভাবে তুলবো, এই তো স্লোলি, আর এখানে তুমি এইভাবে তোলো বলপূর্বক, বুঝতে পেরেছো? যতটা পারো বলপূর্বক তোলো, বলপূর্বক। এটা 7 বার করো, দেখো তোমার স্ট্রেসের প্যাটার্ন ভেঙে যাবে। এইবার তুমি শেষ দুয়ারে এসে পৌঁছেছো, যেখান থেকে তোমার হাল খারাপ, ডিপ্রেশন।
ডিপ্রেশনের সঙ্গে কে কে থাকলো? প্রথম শুরু হলো ওভার থিঙ্কিং, তারপরে টেনশন, তারপরে স্ট্রেস, এর সংমিশ্রণে ডিপ্রেশন এইবার তোমার কাছে এলো। এই ডিপ্রেশন মানে এইবার এটা যদি বেশি দিন যায় তাহলে তুমি আর কোমর সোজা করে দাঁড়াতেই পারবে না। ম্যাক্সিমাম লোক এইখানটায় এসে সুইসাইড অ্যাটেম্প নেয়। বোঝা গেল? এই সময় তুমি কি করবে? 3 কাউন্ট তোলো, যদি পারো 4 কাউন্ট, না হলে 3 কাউন্ট, ইন্টু 4 হোল্ড, 3 কাউন্টের ইন্টু 2 প্রশ্বাস ত্যাগ। তাহলে আমি 3 দিয়ে দেখাই। বোঝা গেল? যদি 4-এ যাই, যে আমার আমার 4 ক্যাপাসিটি আছে, তাহলে 4 16 আর 8। বোঝা গেল? তাহলে বোঝা গেল? এটা পুরোটা তোমরা নোট ডাউন করে রাখো তোমাদের আরএমপি ডায়েরিতে। কারণ কোন সময় কোনটা আসবে বলে রাখলাম, তোমরা ভুলে যাবে।